নমস্কার বন্ধুরা, সবাইকে আগামী দোলযাত্রার শুভকামনা রইল। এখন দেখাচ্ছি আমার বাগানের ব্রুকলির ছবিগুলো। ব্রুকলি দেখুন, আগে যে ব্রুকলিটা দেখালাম সেটা হচ্ছে একটু বেগুনি রঙের, এটা দেখুন হলুদ রঙের আছে, এটা বেগুনি রঙের। দেখুন ব্রুকলি কিন্তু ভীষণ একটি উপকারী সবজি এবং শরীরে বিশেষ করে ক্যান্সার নিয়ন্ত্রণে ব্রুকলির ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ব্রুকলিতে অনেক পরিমাণে ভিটামিন সি আছে, কে আছে, ফাইবার আছে, ক্যালসিয়াম আছে এবং পটাশিয়াম সমৃদ্ধ একটি সবজি। বিশেষ করে ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে এর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং ব্রুকলির মধ্যে আপনার সালফোরেন বলে একটি যৌগ থাকে, সালফোরেন বলে একটি যৌগ থাকে, যেটা হচ্ছে একটি শক্তিশালী ক্যান্সার বিরোধী উপাদান। এটা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে এবং ক্যান্সার কোষের যে বৃদ্ধি সেটাকে অনেকটা স্লো করে দেয় বা ধীর করে দেয়। এবং ক্যান্সার কোষের ধ্বংস, যেটাকে ইংরাজিতে বলে অ্যাপোপ্টোসিস, বা ক্যান্সার কোষের ধ্বংসটা অস্বাভাবিক কোষগুলোকে নিজে থেকে ধ্বংস করতে সাহায্য করে। যাদের দেহে টিউমার রয়েছে, ব্রুকলি কিন্তু টিউমার কোষটাকেও বড় হতে দেয় না। ব্রুকলিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং বিটা ক্যারোটিন থাকে, যেটা আমাদের কোষের ডিএনএকে ফ্রি র্যাডিক্যালের হাত থেকে কিন্তু রক্ষা করে, যা হচ্ছে ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। বন্ধুরা, ব্রুকলির আর একটা উপকার হচ্ছে এটি লিভারের এমন কিছু এনজাইম বা উৎসেচক রয়েছে, যেটা খাবার বা পরিবেশ থেকে আসা ক্যান্সার সৃষ্টিকারী উপাদানগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। মানে আপনি এমন কিছু খাবার খেলেন যেটাতে আপনার দেহের মধ্যে এমন ক্ষতিকর উৎসেচক বা এনজাইম তৈরি করলো, যেটা হচ্ছে আপনার ক্যান্সার সৃষ্টি করতে পারে, সেটা কিন্তু এই ব্রুকলি নিয়ন্ত্রণ করতে পারে। বন্ধুরা, আরেকটা বিষয় আলোচনা করব যে ব্রুকলি কিন্তু শরীরে কোনো দীর্ঘস্থায়ী প্রদাহ মানে ইনফ্লেমেশন, সেটা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে। এবং দীর্ঘস্থায়ী কোনো ঘা বা প্রদাহ যদি থাকে, ইনফ্লেমেশন থাকে, সেটা হচ্ছে ক্যান্সারের জন্য অনেক ক্ষতিকার। পরবর্তীকালে ওটা ক্যান্সারের রূপ নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু ব্রুকলি যদি আপনি খাওয়ার সঙ্গে গ্রহণ করেন, তাহলে কিন্তু সেই ঘা থেকে বা ইনফ্লেমেশন থেকে আপনার ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। তবে একটা বিষয়, ব্রুকলি কিন্তু খুব বেশি সেদ্ধ করলে বা মাইক্রোওয়েভে রাখলে কিন্তু ক্যান্সার বিরোধী যে এনজাইম রয়েছে সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই ব্রুকলি থেকে যদি ভালো উপকার পেতে চান, তাহলে হালকা ভাবিয়ে আপনাকে স্টিমিং করে খেতে হবে। সবচেয়ে কিন্তু সেটাই ব্রুকলি খাওয়ার সঠিক নিয়ম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।